বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ বারুদের গন্ধে ভারী। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান। এই দুই দেশের সংঘাত কি কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ? একদমই নয়। এই যুদ্ধের আগুনের আঁচ সরাসরি গিয়ে লাগছে পৃথিবীর ক্ষমতাধর দেশ আমেরিকার গায়ে। অনেকেই মনে করেন আমেরিকা কেবল ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, কিন্তু এই সমর্থনের বদলে আমেরিকাকে দিতে হচ্ছে চড়া মূল্য। আজকের ভিডিওতে আমরা তথ্য উপাত্ত সহ বিশ্লেষণ করব ইসরায়েল ইরান যুদ্ধের ফলে আমেরিকার ঠিক কি কি ক্ষতি হচ্ছে। আমেরিকার প্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি হলো আর্থিক ব্যয়। ইসরায়েলকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয় আমেরিকা। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই সহায়তার পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। সাম্প্রতিক হামলায় ইরান যখন শত শত ড্রোন ও মিসাইল ছুড়েছে, তখন সেগুলো আটকাতে আমেরিকা তাদের নিজস্ব ইন্টারসেপ্টর এবং নেভি ব্যবহার করেছে। মনে রাখবেন, একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। এই যুদ্ধের ফলে আমেরিকার ট্যাক্স পেয়ারদের কোটি কোটি ডলার মধ্যপ্রাচ্যের বালিতে খরচ হয়ে যাচ্ছে, যা তাদের দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। দ্বিতীয় বড় ক্ষতিটি হচ্ছে জ্বালানি নিরাপত্তা। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। এছাড়া পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। যুদ্ধের ফলে যদি এই সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে। আমেরিকার ভিতরে তেলের দাম বাড়া মানেই হলো জিনিসের দাম বেড়ে যাওয়া এবং মুদ্রাস্ফীতি। এটি আমেরিকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমিয়ে দিচ্ছে এবং বর্তমান সরকারের জন্য একটি বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার আসল লক্ষ্য ছিল এশিয়ায় চীনের ক্রমবর্ধমান শক্তিকে আটকানো এবং ইউক্রেনে রাশিয়াকে প্রতিহত করা। কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে আমেরিকার সম্পূর্ণ মনোযোগ এবং সম্পদ এখন মধ্যপ্রাচ্যে আটকা পড়ে গেছে। একে বলা হয় স্ট্র্যাটেজিক ডিস্ট্রাকশন। আমেরিকা যখন মধ্যপ্রাচ্য সামলাতে ব্যস্ত, তখন চীন ও রাশিয়া তাদের প্রভাব বিস্তারের বড় সুযোগ পেয়ে যাচ্ছে। এটি আমেরিকার দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক শ্রেষ্ঠত্বের একটি বড় হুমকি। সবশেষে বলতে হয় আমেরিকার সফট পাওয়ার বা কূটনৈতিক ক্ষতির কথা। ইসরায়েলকে একতরফা সমর্থন দিতে গিয়ে আমেরিকা আরব দেশগুলোর সাধারণ মানুষের কাছে নিন্দিত হচ্ছে। জর্ডান, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে আমেরিকার সম্পর্ক ফাটল ধরার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের প্রভাব ধীরে ধীরে ম্লান হয়ে যেতে পারে, যা ভবিষ্যতে তাদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। Is a terrible thing. It's a very, very terrible thing. It's more horrible than ever before. We have to be smart. The risk of World War III is greater than ever. We need strong leadership. সুতরাং দেখা যাচ্ছে এই যুদ্ধ কেবল একটি আঞ্চলিক লড়াই নয়, বরং আমেরিকার অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব নেতৃত্বকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। এছাড়াও আমেরিকার রাজপথ এখন উত্তাল। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি বা তার রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। এই যে বিশাল প্রতিবাদ, এটি কি ট্রাম্পের জন্য কেবলই একটি বিশৃঙ্খলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক ক্ষতি? প্রথমত, এই বিক্ষোভগুলো ট্রাম্পের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রধানের বিরুদ্ধে নিজ দেশের মানুষই রাস্তায় নামে, তখন বিশ্বমঞ্চে সেই নেতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। বন্ধু রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক আলোচনায় বসার সময় এই অভ্যন্তরীণ অস্থিরতা ট্রাম্পকে কিছুটা দুর্বল অবস্থানে ঠেলে দেয়। দ্বিতীয়ত, জনগণের এই ক্ষোভ ট্রাম্পের প্রশাসনিক কাজে সরাসরি প্রভাব ফেলে। আমেরিকার রাজনৈতিক ব্যবস্থায় জনমতের গুরুত্ব অনেক।
বড় ধরনের বিক্ষোভ চললে বিরোধী দলগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। এর ফলে ট্রাম্পের কোনো নতুন আইন পাশ করা বা বড় কোনো নীতি কার্যকর করা অনেক কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এই প্রতিবাদগুলো তার রাজনৈতিক ক্ষমতাকে সংকুচিত করে দিচ্ছে। তৃতীয়ত, অস্থিরতার ফলে দেশে একটি অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। শেয়ার বাজার থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী সবাই কিছুটা শঙ্কিত থাকে। বারবার বিক্ষোভের ফলে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি হয় যে তিনি দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারছেন না। এটি দীর্ঘমেয়াদী তার নির্বাচনী জনপ্রিয়তায় বড় ধস নামাতে পারে। পরিশেষে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের জন্য এই প্রতিবাদগুলো কেবল স্লোগান নয়, বরং এটি তার প্রশাসনিক শক্তির এক বিশাল পরীক্ষা। এই চাপের মুখে তিনি নিজেকে কতটা সংযত রাখতে পারেন এবং পরিস্থিতি কিভাবে সামলান তার উপরই নির্ভর করছে তার রাজনৈতিক ভবিষ্যৎ। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে? আপনার মতামত কমেন্টে জানান। ইতিহাসের এমন সব গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।